হুজুর বললেন কি একটু চালের ব্যবস্থা করো না বাবা। ঠিক এই কথাটা, একটু করো না বাবা। আমি ওই করোনা বাবা ওই শব্দটাকে পুঁজি করে হীরা ফ্যানের মালিক শহীদ ভাইকে টেলিফোন দিলাম, ধরল না। আমি শহীদ ভাইকে যাই বললাম যে হুজুর এরকম এরকম ব্যাপার, কালকে সকালে চলে আসবে মাদ্রাসার, আমরা তো ভাই সবাই না খেয়ে আছি, হুজুরে এই কথা বলছে, কয়েকটা মাদ্রাসায় চলে যান। আপনারা হয়তো বিশ্বাস করলে করতে পারেন, আর যদি বিশ্বাস করেন 40 টনি, এক এক টনির মধ্যে 40 বস্তা চাল ধরত মাদ্রাসা হিসাবে হাজির। ছেলে মেয়ে, আমরা ছেলেরা আমাদের এই কাজ করা লাগতো। লেখাপড়ার পাশাপাশি আমার এক ভাই, আমার পূর্ববর্তী বক্তা বলছেন বাকি বিল্লা সাহেব, আমাদের কুমিল্লার হুজুর বলতাম আর কি, তো উনি একটু এদিক ওদিক কথা বলতো, যেটা ইঙ্গিতে বলছে, বক্তা দিয়া বলতেছে সেটা কাম করবি না, এখানে করবি, কাজ শিখবি, পুরা পৃথিবীতে ছেড়ে দেব, পুরা পৃথিবীতে দেওয়া তোদের মাদ্রাসার ছাত্ররা বিরাজ করবে, এই দোয়া তোদেরকে দেওয়া হইল। আলতাফ হোসেন সাহেব তার হিম্মতের একটি কথা বলি, আপনারা যেখানে বসে রয়েছেন, এই যে একটা বিল্ডিং, এই যে যে জায়গাটা বাঁকা, অর্থাৎ এই পর্যন্ত সাংবান্ধা পুষ্কমি ছিল আমাদের, আর এরপরে একটা টিনের ঘর কারিয়ানা, এখানে মক্তব ছিল, এটার প্রধান ছিল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমাকে যে নিয়ে প্রাণের চেয়েও বেশি আদর করত আমার ওই হুজুর আব্দুর রব সাহেব, কারি আব্দুর রব সাহেব এখানে উপস্থিত আছে। এই জন্যই কথাগুলি বলছি, উনি তার জ্বলন্ত সাক্ষী। আমাদের 6 জন বাচ্চা রাত করে ডাক দিলেন আলতাফটা হুজুর, বাবা রে, উনি একটা উদাহরণ দিল যে যেই মহিলার স্বামী নাই তার কিন্তু স্বামীর অভাব নাই। এই জন্য এই কথাটা আগে বলে দেই, আমাদের কিন্তু অনেক সম্পত্তি ছিল, দিনে খোঁটা গায়ে আসতাম, রাত্রে দেখতাম তারপরের দিন সকালবেলা খোঁটা নেই। জিহাদ ঘোষণা করে আলহাজ হযরত শাহ আলতাফ হোসেন সাহেব এটা রেখে মাদ্রাসার সম্পত্তি কায়েম করছে আমাদের মতো কিছু ছেলেদের দ্বারা। 6 জন ডাকলো যে আমি ঈদের অর্ডার দিছি, এক রাত্রে ওই গেটের থেকে আরম্ভ করে এই পর্যন্ত, অর্থাৎ মক্তব থানার পর পর্যন্ত এক রাত্রে সমস্ত ইটা দিয়ে কোমর সমান তৈরি করে ফেলতে হবে। আমরা এই তৎকালীন দাউদ মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, আমার 88 সালের মাত্র 3 জন, আমরা 3 জন ছাত্র এখানে আছি, আর বাকি যারা আপনারা আছেন অনেকেই সহযোগিতা করছেন, বলার মতো না। আর আমাদের এই জায়গায় মশার জন্য থাকতে পারতাম না, এই সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত আলতাফ সাহেব হুজুরের ছিল। এরপরে এখানে একটা ঘর ছিল, এখানে একটা ঘর ছিল, একটা মহিলা, তার একটা ভাই আছে, নাম বলবো না, উনি খালি কুড়ে দৌড় পারত। দাউদ মাদ্রাসার জন্য কেস হয়েছে, ছাত্রদের মধ্যে আমি তার একজন আসামি ছিলাম। আলতাফ সাহেব হুজুর বলছেন, মুজিব তুই চিন্তা করিস না, এই পৃথিবী তো আখেরাত তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ব্যক্তি জীবনে আমি সফল মানুষ। যে একরকম জিহাদ ঘোষণা করে এই বাড়ির সাথে আমরা ঝামেলা মিট করে, তখন এই আব্দুর রব সাহেব এবং এই এই জায়গার মধ্যে ছোট ছিল
আবুল বাশার সাহেব, হযরত মাওলানা আবুল বাশার সাহেব, তিনি তখন এই দেওবন্দ মসজিদের ইমামও ছিলেন বটে। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের আদর স্নেহে, শিক্ষা, নৈতিকতা, সামাজিকতা চৌকুস করে গড়ে দেওয়ার কারণে আজ আমি আব্দুল মজিদে পরিণত হয়েছি। ওই সকল আসাতায়ে কেরাম, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর আপনারা যারা আছেন এখন তো ওই হিসাবে স্বর্গে বসবাস করেন, ভেস্তে বসবাস করেন, যে যেখানে যে অবস্থায় থাকেন, আশ্চর্যের ব্যাপার ৩৮ বছর পর আজকে এই দেওবন্দ মাদ্রাসায় আমার পদার্পণ। ৩৮ বছর পর এই নদীর ওপারি বাড়ি আমার কেরানীগঞ্জে বাড়ি। কি দোয়া, কি দিয়ে যে শিক্ষক আসাতায়ে কেরাম আমাকে তৈরি করছে, একটা মিনিটের জন্য সামাজিক মাদ্রাসা, কবরস্থান, বিভিন্ন সামাজিকতা রক্ষা করে যাওয়া লাগে। আজকে জীবনের 31 দিন ভিক্ষা করে আমি অলরেডি এখানে আসছি। আমার জন্য দোয়া করবেন। আমি একটা কথা বলেই শেষ করব। হযরত মাওলানা আলতাফ হোসেন সাহেব খুব খাওন প্রিয় মানুষ ছিলেন। রাত্র 12টা নাই নদীর মিষ্টি খাইতে যাইতে হইব, বন্ধ করে দিছে। বাড়ির ঠান্ডাই না মিষ্টি আগে খাইয়া আমি আর এই আবুল কাসেম, এখানকার আবুল কাসেম খাইয়া আবার 5 থেকে 10 কেজি মিষ্টি ওখান থেকে নিয়ে আসতো। আসাতায়ে কেরাম এবং ছাত্রদের দিত। কিন্তু ওনার তৎকালীন নারায়ণগঞ্জের মধ্যে যতগুলো মাদ্রাসাতে তার চেয়ে বেশি হাদিয়া ছিল, কিন্তু এই হাদিয়াই হইতো না। কালো একটা ব্যাগ দিয়ে বলতো, মসজিদ ভাই যা, বাড়িতে যা, নোয়াখালী যাও, যায় আমার মার কাছে যায় বলবা, আমার বাবার কাছে বলবা না কিন্তু, যে আপনার ছেলের পকেটে টাকা নাই। এই কালো ব্যাগটা ভর্তি করে টাকা দিত। আমি ডাক পিয়নের মতো দেওবন্দ মাদ্রাসায় নিয়ে আসতাম। ওনার চালচলন ছিল বাদশাহের মতো, এবং ওনার দিলটা এরকম বাদশাহী ছিল। সবচেয়ে আপনারা যারা আছেন, যারা কিছু সময় পাইছেন, আমরা সবাই যখন ঘুমায় গেছি, রাত্র